আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকে আমরা বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ 4.1 থেকে 4.3 শেষ করার পরে নমুনা প্রশ্নের বহু নির্বাচনী প্রশ্ন আজকের এই ভিডিওতে শেষ করার চেষ্টা করব। তো চলো শুরু করি। প্রথম প্রশ্ন লেখা আছে x equals to -1 হলে x কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 1 এর মান নিচের কোনটি? আমরা একটু এক্সপ্রেশনটা লিখি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এক্স কিউব প্লাস 2x² মাইনাস 1 আমরা কি বসাবো? -1 কোথায়? x এর জায়গায় -1 তাহলে কিউব হয়ে গেল প্লাস 2 -1 তার উপরে স্কোয়ার -1। এখন -1 কে কিউব করলে কি হবে? একটা বিষয় আমাদের জানা উচিত, আমরা হয়তোবা জানি -1 কিউব মানে কি। এটার মানে হচ্ছে -1 গুণ -1 গুণ -1, তাই তো? তো আমরা জানি দুইটা -1 যদি গুণ করি তাহলে একটা +1 হবে এবং এই +1 এর সাথে যখন আবার -1 গুণ করব তার মানে আবার হয়ে গেল -1। সুতরাং -1 কে কিউব করলে আমরা কত পাবো? -1 পাবো। প্লাস -1 কে স্কোয়ার করলে হচ্ছে 1, 1 কে 2 দ্বারা গুণ করলে হচ্ছে 2, আর এখানে হচ্ছে -1। তাহলে কি দাঁড়াচ্ছে? -1 আর -1 যদি যোগ করি তাহলে হলো -2, অর্থাৎ 2 -2 উত্তর হবে আমাদের 0। কোথায়? গ নাম্বার। ওকে, ভেরি সিম্পল। এরপরের প্রশ্নটা অনেকেই ভুল করে, সেটা হচ্ছে 4x⁴ -x³ প্লাস 3x প্লাস 14 রাশির চলক কি? x। এটা ঠিক আছে, কারণ অজানা রাশি হচ্ছে আমাদের x। এরপরে বলছে পদ সংখ্যা 4। এখন অনেকে কিন্তু ভুল করবে, কিভাবে আমি বিষয়টা একটু লিখি। 4x⁴ মাইনাস x³ প্লাস 3x প্লাস 14 এই পুরোটা হচ্ছে একটি বীজগাণিতিক রাশি এবং রাশিতে যোগ আর বিয়োগ দ্বারা ভাগ যেটাকে করা হয়েছে সেটাই হচ্ছে আমাদের পদ। তার মানে হলো গিয়ে এই যে 4x⁴ হচ্ছে একটা পদ, -6x³ হচ্ছে আরেকটা পদ, প্লাস 3x হচ্ছে একটা পদ, 14 হচ্ছে আরেকটা পদ। তাহলে মোট কয়টা পদ হলো? 4টা পদ। আমরা উত্তর দিলাম 4টা পদ ঠিক আছে। চলক x ঠিক আছে। এখন আমাদেরকে বলছে যে x³ এর সহগ 6। এখন এখানে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে দেখো x³ এর এই যে আমাদের x³ এর সহগ কিন্তু -6। তবে এখানে প্রশ্নে এই যে মাইনাস চিহ্নটা কি আগে দিছে? মানে x³ এর সহগ হওয়া উচিত ছিল -6। এমন হইতে পারে এই -6টা ভুলে আগে দিয়ে দিছে, কিন্তু হবে এটা x6 এর পাশে। যদি এইটা মাইনাস হিসাবে ব্যবহৃত হয় তাহলে উত্তর ঠিক আছে, আর যদি এটা একটা ড্যাশ হিসাবে ব্যবহার করা হয় তার মানে শুধু 6 থাকলে ঠিক নেই। তো আমরা ধরে নিলাম এটা হচ্ছে -6, অর্থাৎ ঘ নাম্বার, অর্থাৎ 1 2 3 সবকটাই ঠিক আছে। ওকে, তাহলে আমরা 1 আর 2 প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। এরপরে বলছে কি যে নিচের তথ্যের আলোকে 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। 3 ও 4 এর প্রশ্নের উত্তর দেওয়ার আগে এখানে কিন্তু দুটি বীজগাণিতিক রাশি আছে। একটা হচ্ছে x প্লাস ওয়াই, আমরা একটু নোট করে রাখি x প্লাস ওয়াই, আর আরেকটা হচ্ছে x মাইনাস সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট x মাইনাস x মাইনাস ওয়াই ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট। দ্বিতীয় রাশির মান নিচের কোনটি? দ্বিতীয় রাশি কোনটা? এই যে এটা হলো আমাদের দ্বিতীয় রাশি। এটাকে যদি আমরা বিশ্লেষণ করি, প্রথমে হচ্ছে x, তারপর মাইনাস সেকেন্ড ব্র্যাকেট যেমন আছে থাকুক x, এরপর ফার্স্ট ব্র্যাকেটের কাজ। আমরা জানি যে ব্র্যাকেটের আগে যদি কোনো মাইনাস চিহ্ন থাকে তাহলে ব্র্যাকেটের ভিতরে চিহ্নের পরিবর্তন হয়। তাহলে x হলো প্লাস আছে, তার মানে -x হইল, আবার মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস, এদিকে y হইল, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এখন এই x এর থেকে x বাদ দিলে x বাদ, তাহলে থাকতেছে প্লাস y, সাথে আছে মাইনাস y, তার মানে x মাইনাস y। আমাদের উত্তর হচ্ছে গ নাম্বার x মাইনাস y। এরপরে বলছে রাশি দুটির গুণফল নিচের কোনটি? কোন রাশি দুটি? রাশি দুটি হচ্ছে x প্লাস ওয়াই। এখন মজার ব্যাপার হচ্ছে গিয়ে আমরা তো এই রাশিটাকে অলরেডি বিশ্লেষণ করে কত পাইছি? x মাইনাস ওয়াই পাইছি। তার মানে x প্লাস ওয়াই এর সাথে x মাইনাস ওয়াই যদি গুণ করি তাহলে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের ফল।
তাহলে গুণ করলে কি হবে, এটা একটা সূত্র, সেই সূত্রটার মানটা কত, সেই সূত্রটার মানটা হচ্ছে আমি এইখানে লিখি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। কিভাবে, এই এক্স এর সাথে এক্স গুণ করলে হচ্ছে এক্স স্কোয়ার, এক্স এর সাথে মাইনাস ওয়াই গুণ করলে হচ্ছে মাইনাস এক্স ওয়াই, ওয়াই এর সাথে প্লাস এক্স গুণ করলে হচ্ছে প্লাস এক্স ওয়াই, প্লাস আর মাইনাস হচ্ছে মাইনাস, ওয়াই এর সাথে ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার। তাহলে এই প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই কাটাকাটি করলে থাকতেছে এক্স স্কোয়ার আর মাইনাস এক্স স্কোয়ার। এটা একটা দারুণ সূত্র, এটা পরবর্তীতে আমাদের অনেক কাজে লাগবে। তার মানে উত্তরটা কি, উত্তর হচ্ছে ঘ নাম্বার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, এমসিকিউ করলাম 4টা অঙ্ক, প্রত্যেকটা খুবই গুরুত্বপূর্ণ। এই জাতীয় প্রশ্ন আসলে আশা করি আমাদের ভুল হবে না। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। চ্যানেলের নাম হচ্ছে সাদ এক্স। চ্যানেলটা যদি মনে করো ঠিকঠাক তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।